বৃষ্টির কারণে গল টেস্টের পঞ্চম দিনের খেলা এখন বন্ধ আছে। ওকে, খেলা বন্ধ। তো আমরা যারা সংবাদকর্মী বাংলাদেশ থেকে এসেছি তারা কি করতে পারি? গল স্টেডিয়ামটা আপনারা সবাই জানেন যে আরব সাগরের একদম পাশে, সঙ্গে এই যে গলফ ফোর্ট, অসাধারণ একটা ঐতিহাসিক ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। তার পাশেই আরব সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল। এতদিন আমরা প্রেস বক্সে বসে দূরের এই দৃশ্য দেখেছি। আজকে এই কর্মবিরতির ফাঁকে চলে এলাম। অনিন্দ সুন্দর আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ক্যামেরাটি প্যান করি, আমি স্টেডিয়ামের দিকে দেখাচ্ছি। এখন এই সামনেই স্টেডিয়াম, এর মধ্যবর্তী একটা মাঠ আছে। যখন বৃষ্টি হচ্ছিল তখনও দেখেছি কিছু তরুণকে সেখানে ক্রিকেট খেলতে। ইটস আনবিলিভেবল। মানুষ এখানে শুধু বেড়াতে আসেন না, আমার ধারণা যে এখানে এলে মানুষের বেড়ানো আনন্দের পাশাপাশি একটা শুদ্ধতা, প্রকৃতি একটা শুদ্ধতা মানুষকে উপহার দেয়। তো রোদ উঠেছে অনেকক্ষণ আগে, তারপরও গলফ স্টেডিয়ামে যেহেতু ড্রেনেজ সিস্টেম খুব বেশি আধুনিক নয়, মাঠ শুকাতে আরও কিছু বেশি সময় লাগবে। বাট যতটুকু সময় নষ্ট হয়েছে, আমার ধারণা যে ওটুকু সময় ম্যাচের রেজাল্ট, কোনো দু দলের ক্যাপ্টেন কোনো ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ ডিসিশন না নিলে রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব আছে। আর ম্যাচ যে গতিতে এগোচ্ছিল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে, তখনও মনে হয়নি আসলে দু দলের কেউই সেভাবে ম্যাচটা জিততে চাচ্ছেন। তবে রিগার্ডলেস অফ এভরিথিং, এরকম একটা দৃশ্য যে কারোর জন্য আমি বলবো যে ইটস ওর্দি টু বি ইন গল অল দ্য টাইম। আপনাদের যারা দর্শক আছেন তাদের অনুরোধ থাকবে, যদি কখনো সুযোগ হয়, এখন বাংলাদেশের প্রচুর মানুষ শ্রীলঙ্কায় আসেন সফর করতে, তারাও আসবেন। তো এই পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হলো, আমরা কাজ করি সারাদিন, ক্রিকেট খেলা যেহেতু সারাদিন কাজ করতে হয়, কাজের ফাঁকে যখনই একটু সুযোগ হয় তখন চেষ্টা করি যে খুব হাতের কাছে কোনো সৌন্দর্য যদি থাকে সেটা উপভোগ করার, নতুন দেশের নতুন আবহাওয়ায়। আর গল হলো ইটস লাইক নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাটা বিশেষ করে গল যেখানে তাকাবেন সেখানেই আসলে দৃশ্যের নান্দনিক কিছু দেখার সুযোগ হবে। আমার ক্যামেরায় যারা আছেন তারা আমার মতো সংবাদকর্মী, আমি ক্যামেরার পেছনে সাইদুজ্জামান, কালের কণ্ঠ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।